বাংলাদেশের গর্ব পাকুন্দিয়া চরফারাদের কৃতি সন্তান পাকুন্দিয়া ডেল্টা ফার্মা লিমিটেডের প্রতিষ্ঠাতা এমডি মরহুম ডাক্তার ওমর ফারুক রহমতুল্লাহি আলাই। তিনি 1962 সালে পাকুন্দিয়ার চরফারাদি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা সোহরাবউদ্দিন ছিলেন একজন সরকারি চাকরিজীবী। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে ইসলামিক ব্যাংক হসপিটালে কর্মজীবন শুরু করেছিলেন। ডাক্তার ওমর ফারুক সহ ওনার কিছু কলিগ মিলে পাকুন্দিয়াতে প্রতিষ্ঠা করেন ডেল্টা ফার্মা লিমিটেড নামে ওষুধ কোম্পানি, যার ওষুধ বিশ্বের বেশ কয়েকটি দেশে রপ্তানি করা হয়। এছাড়াও তিনি সারা দেশে বিভিন্ন হসপিটাল সহ আরও 18টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। বাংলাদেশের মানুষ ওনাকে শুধু একজন ডাক্তার পরিচয়ে চিনেন, তবে তিনি ডাক্তারি সেবার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। সবসময় চেষ্টা করতেন এলাকার নিম্নবিত্ত এবং সাধারণ খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে। এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের খোঁজ খবর নিতেন, অসচ্ছল মানুষদের পাশে দাঁড়াতেন। তার ইন্তেকালে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল এলাকার সাধারণ মানুষরা। পাকুন্দিয়া পাইলট স্কুলের মাঠে তার জানাজায় শরিক হয়েছিল হাজার হাজার মানুষ। ডাক্তার ওমর ফারুক স্কুল, কলেজ এবং মেডিকেলের ছাত্র হয়েও কোরআনকে তিনি আরবি ভাষাতেই বোঝার মতন দক্ষতা অর্জন করেছিলেন। তিনি অনর্গল আরবি ভাষায় কথা বলতে ও লিখতে পারতেন। কোরআনকে সহজ ভাষায় উপস্থাপন করার জন্য তিনি প্রতিষ্ঠা করেন কোরআনের ভাষা শিক্ষা সোসাইটি। তিনি ঘুমাতেন কম, কাজ করতেন বেশি। মাঝে মাঝে তিনি বলতেন, ঘুমাবো কবরে গিয়ে, তখন তো আর কোনো কাজ থাকবে না। তিনি আজ চিরদিনের জন্য ঘুমিয়ে আছেন। তার মৃত্যুতে কেঁদেছে দেশের বড় বড় ডাক্তাররা। সাবেক প্রধান বিচারপতি আব্দুর রউফ তার মৃত্যুতে হাউমাউ করে কেঁদেছিলেন সেদিন। কেঁদেছে আরও অনেকে। তিনি শুধু পাকুন্দিয়া চরফারাদিন নয়, বরং পুরো বাংলাদেশের অনেক বড় এক সম্পদ ছিল। তিনি 2009 সালে আমাদের ছেড়ে মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যান। আজ আমরা তাকে হৃদয়ের গভীর থেকে স্মরণ করছি। আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, আমিন।